অনেকেই আমাকে প্রায়ই একটি প্রশ্ন করেন, আচ্ছা, আমাদের মস্তিষ্ককে কি এমনভাবে তৈরি করা সম্ভব যাতে আমরা আরও বেশি টাকা আয় করতে পারি? বা টাকা উপার্জনের জন্য কি মগজকে আলাদাভাবে প্রশিক্ষণ দেওয়া যায়? আমার উত্তর হলো হ্যাঁ, অবশ্যই সম্ভব। তবে এটি কোনো জাদুর কাঠি নয়। আজ আমি আপনাদের সাথে এমন একটি বাস্তব অভিজ্ঞতা শেয়ার করব যা আমার নিজের জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছিল। আমি যখন প্রথম অর্থ উপার্জনের নেশায় নামি, তখন আমার মেন্টর বা পরামর্শদাতা ছিলেন ওয়াল্টার স্নাইডার। তিনি একজন অত্যন্ত সফল ব্যবসায়ী। তিনি আমাকে একটি সহজ কিন্তু শক্তিশালী কথা বলেছিলেন। তুমি যদি তোমার লক্ষ্যে পৌঁছতে চাও, তবে আগে জানতে হবে সেই লক্ষ্যটা আসলে কি। অস্পষ্ট ধারণা নিয়ে কোনো দিন গন্তব্যে পৌঁছানো যায় না। বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা অনেকেই বলি, আমি অনেক টাকার মালিক হতে চাই, কিন্তু অনেক মানে কত? সেখানেই আমাদের প্রথম ভুলটা হয়। চলুন আজ আমরা শিখব কিভাবে ধাপে ধাপে আমাদের এই অসাধারণ মস্তিষ্ককে আর্থিক সাফল্যের জন্য প্রস্তুত করা যায়। প্রথম ধাপ হলো আপনার লক্ষ্যটাকে আয়নার মতো পরিষ্কার করে ফেলা। ধরুন আপনার লক্ষ্য হলো বছরে 12 লাখ টাকা আয় করা। এর মানে হলো প্রতি মাসে আপনার আয় হতে হবে 1 লাখ টাকা, সপ্তাহে প্রায় 25,000 টাকা। আপনি এখন কত টাকা আয় করছেন সেটা বড় কথা নয়। বড় কথা হলো আপনি ঠিক কত টাকা আয় করতে চান সেটা খাতায় লিখে ফেলুন। আপনার মস্তিষ্ককে একটি নির্দিষ্ট সংখ্যা দিন। যখন আপনি আপনার মস্তিষ্ককে বলবেন যে আমাকে মাসে 1 লাখ টাকা আয় করতে হবে, তখন আপনার অবচেতন মন সেই রাস্তাগুলো খুঁজতে শুরু করবে যা আগে আপনার চোখে পড়তো না। দ্বিতীয় ধাপটি হলো একটি পাওয়ারফুল স্টেটমেন্ট বা ঘোষণা তৈরি করা। আপনি বলবেন, আমি এখন মাসে 1 লাখ টাকা, অর্থাৎ আপনার কাঙ্ক্ষিত অঙ্ক, উপার্জন করছি। এই সত্যের জন্য আমি সৃষ্টিকর্তার কাছে অত্যন্ত কৃতজ্ঞ এবং খুশি। খেয়াল করুন, আমি বলিনি যে আমি আয় করতে চাই, আমি বলেছি আমি আয় করছি। অর্থাৎ আপনার মস্তিষ্ককে বিশ্বাস করাতে হবে যে এটি অলরেডি ঘটছে। আপনার কাজ হলো প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে 5 থেকে 10 বার এবং রাতে ঘুমানোর আগে 5 থেকে 10 বার এই বাক্যটি পড়া। যখন পড়বেন তখন চোখ বন্ধ করুন। কল্পনা করুন আপনার মোবাইলে স্যালারি বা লাভের মেসেজটি এসেছে। আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকাটা ঢুকছে। সেই নগদ টাকা বা চেকের অনুভূতিটা অনুভব করার চেষ্টা করুন। এবার নিজেকে একজন দক্ষ অভিনেতার মতো ভাবুন। চোখ বন্ধ করে একটি মানসিক সিনেমা তৈরি করুন। দেখুন যে মাসে 1 লাখ টাকা আপনার জীবনে কি পরিবর্তন আনছে। এই টাকা দিয়ে আপনি আপনার বাবা মায়ের জন্য কি কিনছেন, আপনার সন্তানদের কোন স্কুলে পড়াচ্ছেন, আপনি আপনার পছন্দের কোন রেস্টুরেন্টে খেতে যাচ্ছেন, কিংবা সমাজের অসহায় মানুষের জন্য বা কোনো এতিমখানায় কতটুকু দান করছেন। টাকা আসার ফলে আপনার মনে যে প্রশান্তি আর আনন্দ কাজ করছে সেটাকে হুবহু অনুভব করুন। আপনি যখন এই মানসিক মহড়াটি বারবার করবেন, তখন আপনার মস্তিষ্কের লেফট প্রিফ্রন্টাল কর্টেক্স আক্রিয় হয়ে উঠবে। এটাকে বলা হয় মস্তিষ্কের আইনস্টাইন অংশ বা সিইও। এটি আপনাকে সেই স্বপ্ন পূরণের আসল উপায়গুলো খুঁজে বের করতে সাহায্য করবে। আপনার মস্তিষ্ককে আরও বেশি চার্জ করার জন্য একটি ভিশন বোর্ড তৈরি করুন। আপনার মোবাইল বা কম্পিউটারের ওয়ালপেপারে অথবা আপনার ঘরের দেয়ালে কিছু ছবি রাখুন। আপনি যে গাড়িটি চালাতে চান, যে বাড়িতে পরিবার নিয়ে থাকতে চান, কিংবা যে সুন্দর জায়গায় ঘুরতে যেতে চান, সেগুলোর ছবি সেখানে রাখুন। এই ছবিগুলো বারবার দেখলে আপনার অবচেতন মন সেগুলোকে বাস্তব করার জন্য উদ্গ্রীব হয়ে উঠবে। এটি আপনাকে আলস্য কাটিয়ে কাজে নামতে বাধ্য করবে। মানসিক অনুশীলনের পাশাপাশি সবচেয়ে জরুরি বিষয় হলো কাজ। প্রতিদিন নিজেকে একটি প্রশ্ন করুন, আজ আমি এমন কি একটি বা দুটি ছোট কাজ করতে পারি যা আমাকে আমার মাসিক আয়ের লক্ষ্যের দিকে এক ধাপে দিয়ে দেবে। শুধুমাত্র কল্পনা করলে হবে না, সেই কল্পনার সাথে মিলিয়ে দিনে অন্তত 2টি কার্যকর পদক্ষেপ নিতে হবে। হতে পারে সেটা নতুন কোনো স্কিল শেখা, কোনো ক্লায়েন্টের সাথে কথা বলা, বা আপনার ব্যবসার কোনো ছোট সমস্যা সমাধান করা। মনে রাখবেন, ভিজুয়ালাইজেশন বা কল্পনা, ইতিবাচক ঘোষণা এবং বাস্তব কাজ, এই 3টির সমন্বয় হলো আপনার মস্তিষ্ককে আর্থিক লক্ষ্য অর্জনের জন্য প্রস্তুত করার সেরা উপায়। এটি কোনো ম্যাজিক নয়, এটি আপনার মনের বিজ্ঞান। নিজের উপর বিশ্বাস রাখুন এবং আজ থেকেই আপনার মগজকে সাফল্যের জন্য ট্রেন করা শুরু করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর নিজের স্বপ্নের উপর আস্থা হারাবেন না।